সবাইকে আসসালামু আলাইকুম। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রায় ৬ থেকে ৭ বছর পর্যন্ত আসলে এই অনলাইন জগতে আমার পরিশ্রম। প্রায় ২০১৫ সাল থেকে কিন্তু আমি এই ফেসবুক জগতে ভিডিও তৈরি করি। আমার একটা পেজ রয়েছে সাইফুল ভাই 3। সেই পেজটা আমি ২০১৫ সালে খুলছি। আমার এই সাইফুল ভাই পেজের ভিতরে 1 মিলিয়ন ফলোয়ার অর্জন হয়েছে। এই কারণে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি। পাশাপাশি ১০ লক্ষ ভাই বন্ধু যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখে আমাকে ফলো করে আজকে 1 মিলিয়ন ফলোয়ার কমপ্লিট করে দিয়েছেন। সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি অনেক, অনেক ধন্যবাদ জানাই। আসলে অনলাইন জগতে টিকে থাকা বা অনলাইন জগতে মিলিয়ন ফলোয়ার অর্জন করা, এটা ধরেন বলি ফেললাম মিলিয়ন ফলোয়ার হয়ে গেল বিষয়টা তা না। যে দেখা যাচ্ছে দীর্ঘ অনেক বছর প্রায় ২০১৮ থেকে ফুল কাজ শুরু করছি। যদিও বা ২০১৫ সালে পেজ খুলছি, কিন্তু তখন কাজ করি নাই তেমন একটা। ২০১৮ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত একদম একটা দিনও বাদ নাই যে আমি কনটেন্ট তৈরি করি নাই। একটা দিনও বাদ নাই যে আমি ভিডিও বানাই নাই। তো এইভাবে প্রত্যেকটা দিন ভিডিও বানাইতে, বানাইতে দেখেন ১৮ থেকে ২৬ প্রায় ৮ বছর। ৮ বছর একটানা অনলাইন জগতে পরিশ্রম করার পরে মাত্র সাইফুল ভাই পেজের ভিতরে 1 মিলিয়ন ফলোয়ার অর্জন হয়েছে। তো অনেকেই বলবেন যে শুধুমাত্র কি এই পেজের ভিতরে কাজ করছি? না। এই ৮ থেকে ৯ বছর পর্যন্ত এই সময়গুলা আরও ৪ টা পেজ আছে আমার। একটা পেজের ভিতরে আরও প্রায় ৯ লক্ষর মতো ফলোয়ার রয়েছে। আরেকটা পেজের ভিতরে ৫ লক্ষ, আরেকটা পেজের ভিতরে প্রায় ৩ লক্ষের উপরে, আরেকটা পেজের ভিতরে প্রায় ৪৫,০০০। এইভাবে আমার পেজ রয়েছে ৫ টা অনলাইন জগতে। সবগুলা পেজ মিলিয়ে আমার প্রায় ৩ মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে। ৫ টা পেজ মিলিয়ে। কিন্তু সাইফুল ভাই যে পেজটা রয়েছে, এই পেজের ভিতরে গতকালকে 1 মিলিয়ন ফলোয়ার কমপ্লিট হয়েছে। এছাড়াও আমার ইউটিউব জগতে আমার ৩ টা ইউটিউব চ্যানেল রয়েছে। ৩ টে ইউটিউব চ্যানেল রয়েছে মনিটাইজেশন অন করা। সাইফুল ভাই ট্যাগ যে চ্যানেলটা রয়েছে সেখানে প্রায় ২.৫ লক্ষর মতো সাবস্ক্রাইবার রয়েছে। এরপরে সাইফুল ভাই একটা রয়েছে, সাইফুল ভাই ব্লগ একটা চ্যানেল রয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে অনলাইন জগতে যদি কোনো একজন মানুষ যদি পরিশ্রম করতে পারে, সে যদি মন থেকে যদি কষ্ট করে, প্রত্যেক দিন যদি কনটেন্ট তৈরি করে, যদি ভিডিও বানায়, দৌড়ায়, পরিশ্রম করে, তাহলে সেই মানুষটার 100% ফলোয়ার অর্জন হবে। পাশাপাশি টাকাও ইনকাম হবে। এর পাশাপাশি যেটা সবচাইতে বেশি গ্রহণযোগ্য সেটা হচ্ছে যে একজন মানুষের ফেস ভ্যালু তৈরি হয়ে যায়। একজন মানুষের গ্রহণযোগ্যতা বেড়ে যায়। একজন মানুষ সবার কাছে পরিচিত হয়ে ওঠে। এটাই সবচাইতে সফলতা। যে দেখা যাচ্ছে যে কোটিপতি অনেক আছে। সারা বাংলাদেশে লক্ষ, লক্ষ কোটিপতি আছে। কয়জনকে চিনে। কিন্তু দেখেন একজন সাধারণত একজন কনটেন্ট ক্রিয়েটর, সে হয়তোবা তেমন কোটিপতি না। কিন্তু তারপরেও কিন্তু তাকে মানুষে চিনে। মানুষে ভালোবাসে একমাত্র এই কনটেন্টের কারণে। তো আমি আসলে মন থেকে ধন্যবাদ জানাই যারা দীর্ঘ এত বছর পর্যন্ত সাইফুল ভাইয়ের ভিডিও দেখে আসতেছেন, সাইফুল ভাইকে লাইক কমেন্ট করতেছেন, সাপোর্ট করতেছেন, তাদের সবাইকে অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই। তো আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের ফেনী জেলারই পরশুরাম উপজেলায় বিলোনিয়া। দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ভারতের বর্ডার রয়েছে। পাশে ভারতের বর্ডার দেখা যাচ্ছে। তো এইখানে আসার একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমার প্রায় ৩০% ভিডিও, আমার যে সমস্ত ভিউগুলো আসে ফেসবুকে, ৩০% ভিউ আসে ইন্ডিয়া থেকে। যাতে আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ভারত। বাংলাদেশ থেকে যদি আসে 60%, 30% আসে হচ্ছে ভারত থেকে ভিউ। আর 10% ধরেন পৃথিবীর অন্য যে সমস্ত কান্ট্রি রয়েছে সেই সমস্ত দেশ থেকে আসে। তো এই কারণে ভারতের যে সমস্ত ভাই বন্ধুরা আমাকে ফলো করছেন, সাপোর্ট করছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। এই কারণে আজকে একদম বর্ডারের পাশে এসে এই ভিডিওটা বানাচ্ছি। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। ভারতের যে সমস্ত ভাই বন্ধুরা রয়েছেন, ভিডিও দেখেন, সাপোর্ট করেন, আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ জানাই। তো যারা ভালোবাসা দিয়েছেন এইভাবে রেগুলার ভালোবাসা দিয়ে যাবেন, সাপোর্ট করবেন। তো সবাইকে ধন্যবাদ জানাই আবারও। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।